সম্মানিত দিনী ভাই ও বোন, জীবনে যত দিন বেঁচে থাকবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট আমলটি করিবেন। ইনশাআল্লাহ জীবনের যত বাধা রয়েছে সকল বাধা কেটে যাবে, মনে যত আশা রয়েছে সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যত হাজত রয়েছে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই ছোট্ট আমলের বরকতে আমি তোমার জীবনের সকল হাজতকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে ছোট্ট এই আমলটি একবার সহিশুদ্ধ করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার সকল প্রকার হাজত পূরণ করে দিবেন। অনেকের ছেলে মেয়ে বিবাহ দিতে পারছেন না, ছোট্ট আমলটি করুন। অনেকে ঋণগ্রস্ত, ছোট্ট আমলটি করুন। অনেকেই কামাই রুজি করতে পারছেন না, রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে না, ছোট্ট আমলটি করুন। অনেকের রুজি রোজগারে বরকত হচ্ছে না, লক্ষ কোটি কোটি টাকা কামাই করা সত্ত্বেও সেই টাকার মধ্যে বরকত হচ্ছে না, সেই টাকা বাড়িতে রাখতে পারছেন না, চলে যাচ্ছে কোনো না কোনোভাবে। অনেকেই খুব কঠিন অসুস্থতার মধ্যে ভুগছেন। আমি বলবো ফজরের 2 রাকাত সুন্নত পড়ে ছোট্ট দোয়ার আমলটি করুন, সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে প্রাচুর্য দান করিবেন, ধনত্ব দান করিবেন, আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। অনেকেই গরিব রয়েছেন, অভাব অনটনে ভুগছেন। আমি বলবো ফজরের 2 রাকাত সুন্নত পড়ে ছোট্ট দোয়ার আমলটি করুন বিশ্বাসের সাথে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চাইলে যে কেউ এই ছোট্ট আমলটি করিতে পারেন, মা ও বোনরাও এই ছোট্ট আমলটি করিতে পারেন ইনশাআল্লাহ। কিভাবে ছোট্ট আমলটি করিবেন, এর ফজিলত কি, সকল বিষয়গুলো আপনাদের সামনে আমি আজ তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলের সর্বপ্রথম ফজিলত হলো, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনার ঋণ পরিশোধ হবে খুব সহজে। এই ছোট্ট আমলের দ্বিতীয় ফজিলত হলো, আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন আপনার জীবনের সকল অভাব দূর হয়ে যাবে। তৃতীয় যে ফজিলত হলো, আপনি যদি রুজি রোজগারের পথই খুঁজে না পান, আপনার জন্য সকল রুজি রোজগারের পথ বন্ধ হয়ে যায়, ছোট্ট আমলটি করুন। রুজি রোজগারের এমন এমন পথ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বের করে দিবেন যে আপনি আপনার সমস্ত হাজত পূরণ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাচুর্য দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এর আরও বিশেষ ফজিলত হলো, এই ছোট্ট আমলটি নিয়মিত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধন দান করিবেন। বিশ্বাসের সাথে ছোট্ট আমলটি নিয়মিত করতে থাকুন, কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন সম্পদ দান করিবেন যা আপনি দেখে চমকে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এর আরেকটি ফজিলত হলো, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, কঠিন থেকে কঠিন অসুস্থতার মধ্যে ভুগতে থাকেন, অথবা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে থাকে, খুব বেশি অসুস্থ, তাহলে ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন থেকে কঠিন অসুস্থতা থেকে আপনাকে মুক্তি দান করিবেন, আপনাকে সুস্থ করে দিবেন, বা আপনার পরিবারে কেউ অসুস্থ থাকলে তাকে সুস্থ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলটি 2টি সময় করতে হবে। একটি সময় হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে, আরেকটি সময় হলো এশারের নামাজ পড়ার পরে। অর্থাৎ দিনের শুরুতে যে নামাজটি রয়েছে সেই নামাজের পরে, এবং রাতের শেষে যে নামাজটি রয়েছে সর্বশেষ নামাজ, এবং সবার শুরুতে যে নামাজ, এই 2 নামাজের পরে ছোট্ট আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে আমরা জানবো এশারের পরে এই ছোট্ট আমলটি কীভাবে করতে হবে। এশারের নামাজ পড়ে, এশারের ফরজ নামাজ পড়বেন 4 রাকাত, অথবা 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ এভাবে নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। এই 2 রাকাত নফল নামাজের মধ্যে বিশেষ একটি আল্লাহ পাকের নাম পাঠ করতে হবে। এভাবে নিয়তটি করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে আপনার হাত দুটি ঠিক যেভাবে উঠান ওভাবেই উঠাবেন, অথবা আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটি এভাবে সহিশুদ্ধ করে সুন্দর করে পাঠ করিবেন, অথবা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতঃপর আমিন বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন আপনি যেই সূরা ভালো পারেন আপনার কাছে ভালো মনে হয় সেই সূরাটি পাঠ করে নেবেন আপনাদের বোঝার জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব সূরাতুল আসর অত্যন্ত ছোট্ট একটি সূরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক এভাবে চাইলে আপনারা সহি শুদ্ধ করে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম এভাবে সহিশুদ্ধ করে 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না যদি পারেন পাঠ করে নেবেন অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহ পাকের একটি মহৎ এবং গুণবাচক নাম পাঠ করিবেন সেই নামটি হলো আস-সামাদ 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 এই ছোট্ট নামটি আপনারা 5 বার পাঠ করিবেন আমি আবারও বলছি আস-সামাদ 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 এভাবে ছোট্ট নামটি 5 বার পাঠ করিবেন 5 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করবেন পাঠ করা শেষ করে সেই আল্লাহ পাকের মহৎ এবং গুণবাচক নামটি আবারও পাঠ করবেন 5 বার আস-সামাদ 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 এভাবে নামটি 5 বার পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন সহি শুদ্ধ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অতঃপর আমিন বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহির
রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করবেন, সূরাতুল কাউসার। আমি সহিষ্ণু করে পাঠ করে শোনাবো, আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সকলে একবার শুনুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটি সহিষ্ণু করে পাঠ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম সহিষ্ণু করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। রব্বানা লাকাল হামদ পাঠ করার চেষ্টা করবেন, যদি না পারেন পাঠ করতে হবে না। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের সেই নামটি আবারও পাঠ করিবেন, আস-সামাদ 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 সহিষ্ণু করে 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না। আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে এই ছোট্ট নামটি আবার পাঠ করিবেন, আস-সামাদ 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 সহিষ্ণু করে 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম সহিষ্ণু করে এভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর সালাম দিবেন। প্রথমে ডান দিকে এইভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে একটি সালাম এইভাবে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ করে সেই স্থানে বসবেন। বসে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অবশ্যই আপনারা দুরুদ পাঠ করে নেবেন। দুরুদ পাঠ না করিলে কিন্তু দোয়া কবুল হয় না। দুরুদ ছাড়া দোয়া পাঠ করিলে সেই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছায় না, আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, এটি হাদিসের মধ্যে পাওয়া যায়। অতএব আপনারা দোয়ার পূর্বে অবশ্যই দুরুদ পাঠ করে নেবেন। আর দুরুদের মধ্যে সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, তথা আমরা নামাজের মধ্যে যেই দুরুদটি পড়ে থাকি এই দুরুদ অত্যন্ত দামি একটি দুরুদ। এই দুরুদটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এই দুরুদটি 7 বার পাঠ করবেন এইভাবে সহিশুদ্ধ করে। যদি এই দুরুদ একান্তই না পারেন অথবা আপনার সময় কম থাকে, যে দুরুদ পড়তে গেলে যেহেতু দুরুদটি বড় অনেক সময় লাগতে পারে, এই জন্য আপনারা চাইলে ছোট্ট দুরুদও পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদটি চাইলেও আপনারা পাঠ করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য, এটি একটি ফজিলতপূর্ণ দুরুদ, পাওয়ারফুল দুরুদ। সম্মানিত দিনী ভাই বোন, দুরুদটি 7 বার পাঠ করিবেন অবশ্যই। 7 বার পাঠ করার পরে ইস্তেগফার আমলটি করতে হবে। 7 বার এভাবে ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই ছোট্ট ইস্তেগফারটি মহব্বতের সাথে গুনাহের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে আল্লাহ পাকের সামনে লজ্জিত অবস্থায় এই ছোট্ট ইস্তেগফারটি 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 7 বার পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে, যেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন, সকল অভাব দূর করে দিবেন, রিজিকের মধ্যে প্রাচুর্য দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কামাই রুজি ও ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। ঘরের মধ্যে যদি কোনো বালা মুসিবত থেকে থাকে তা দূর করে দিবেন, অভাব অনটন থাকলে দূর করে দিবেন, ঋণগ্রস্ত থাকলে মুক্তি করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল অসুস্থ ব্যক্তি থাকলে আল্লাহ পাক সুস্থতা দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সেটি হলো পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, প্রথম সূরা সূরাতুল ফাতিহা। আমরা সবাই কিন্তু এই সূরাটি পারি, কিন্তু এই সূরার সঠিক আমলটি কিন্তু আমরা জানি না। আজকে জানবো ইনশাআল্লাহ এই সূরার সঠিক আমলটি। এই সূরার সঠিক আমলটি যদি করিতে পারি ইনশাআল্লাহ সকল প্রকার যত প্রকার অভাব রয়েছে সব দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বরকত দান করিবেন, রহমত দান করিবেন, ঠিক আসমান থেকে জমিনে বৃষ্টি যেইভাবে বর্ষিত হয়, যেইভাবে দ্রুত গতিতে বর্ষিত হয় এবং ঘন ঘন বর্ষিত হয়, ঠিক এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমত বরকত নাজিল করিবেন এবং বৃষ্টির ন্যায় দ্রুত গতিতে নাজিল করিবেন ইনশাআল্লাহ। যা যদি কোনো মুসলমান সরাসরি চোখ দিয়ে দেখতে পেত তাহলে সবসময় সূরাতুল ফাতিহার এই ছোট্ট আমলটি করিত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি এই ছোট্ট আমলটি করিবেন। এখন আমরা জানবো সূরাতুল ফাতিহা কিভাবে, কোন নিয়মে পাঠ করতে হবে এবং কতবার পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থ ব্যক্তির জন্য আমলটি করতে চান, তাহলে গ্লাসের মধ্যে বা একটি পাত্রের মধ্যে পানি নেবেন, পানি নিয়ে সামনে পানিটিকে রেখে নেবেন, অথবা ছোরাটি পাঠ করিবেন। আর যদি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত বিভিন্ন কারণে পড়তে থাকেন তাহলে পানি নেওয়ার প্রয়োজন নেই, আপনারা আমলটি করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি কয়েকবার সূরা ফাতিহা এই নিয়মে পাঠ করে শোনাবো, আপনারা শুনবেন, অতঃপর নিয়মটি আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আবার শুরু করুন বিসমিল্লাহ থেকে এভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ঠিক এইভাবে এই সূরাটি ৪১ বার পাঠ করিবেন। পাঠ করার পরে যদি অসুস্থ ব্যক্তির জন্য পাঠ করেন তাহলে পানির পাত্রটি সামনে যখন রাখবেন, সূরা পাঠ করা শেষ করে সেই পাত্রের মধ্যে এইভাবে আপনারা 3টি ফু দিবেন। এভাবে 3টি ফু দিলে যথেষ্ট হয়ে যাবে এবং সেই পানি অসুস্থ ব্যক্তিকে পান করাবেন। যে কেউ এই ছোট্ট আমলটি করে যে কোনো ব্যক্তির জন্য করতে পারে, যে কোনো ব্যক্তিকে এই পানিটি পরে দিতে পারে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ তাআলার রহমতে। অসুস্থ যত কঠিনই হোক না কেন। এখন যারা দুঃখ কষ্টের জন্য ছোট্ট আমলটি করবেন, বিপদ আপদ দূর করার জন্য আমলটি করিবেন, তারা কিভাবে এই ছোট্ট আমলটি করিবেন। আরেকটা কথা বলে রাখি, যারা পানিতে ফু দিবেন, পানি পড়ার জন্য আমলটি করিবেন, তারা পানিতে ফু দেওয়ার পরে 7 বার দরুদ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন, অথবা যে কোনো একটি দরুদ 7 বার পড়ে নেবেন। 7 বার না পড়লেও কমপক্ষে 1 বার দরুদটি পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা দুঃখ কষ্ট বিপদ আপদ দূর করার জন্য, অভাব দূর করার জন্য, ঘরের রিজিকের বরকতের জন্য আমলটি করিবেন, টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের ক্ষতি থেকে লোকসান থেকে বাঁচার জন্য আমলটি করিবেন এবং ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত আনার জন্য এই ছোট্ট আমলটি করিবেন, তারা সূরাতুল ফাতিহা ৪১ বার পাঠ করার পরে সহিশুদ্ধ করে দুরূদটি 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই স্থানে বসে এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন মালিকাল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, তোমার জন্য তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ ইবাদত করলাম, আমল করলাম ইয়া রাব্বাল আলামিন। মনে বড় আশা, অনেক অপূর্ণ হাজত রয়েছে আল্লাহ, তুমি ছাড়া পূর্ণতার কোনো মালিক নাই। ইয়া আল্লাহ, তুমি আমার সমস্ত হাজতগুলোকে পূর্ণতায় ভরপুর করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনি যা চাইবেন ছোট্ট আমলটি করার পরে আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। পরীক্ষিত পাওয়ারফুল ছোট্ট এই আমলটি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি যারাই করবেন তারাই উপকৃত হবেন, তারাই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই গুরুত্বের সাথে এবং বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন সে কথা আমি সব সময় বলে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে বিশ্বাসের সাথে করবে, কারণ তোমাদের বিশ্বাস যতটুকু ততটুকুই ফল পাবে, ততটুকুই তোমাদেরকে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই বিশ্বাসের সাথে ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।